না, আজ কয়েকদিন ধরে যে মানুষের কি হলো, এই রাস্তায় আর কেউ আসে না। কয়েকদিন ডাকাতি করে তো ভালোই চলছিল, কিন্তু এইভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরে যেতে হবে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এটা কি জনাব খালেদ সাহেবের বাড়ি? আমি খালেদ সাহেব, বলুন বাবা। আপনার কাছে একটা চিঠি এসেছে। ও আচ্ছা, আপনারা না থাকলে আমাদের যে কতই না কষ্ট করতে হতো। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এটাতে কি লেখা আছে বাবা? আর ভাই যে হাসপাতালে অসুস্থ হয়ে শুয়ে আছে, সে অনেক টাকার প্রয়োজন। ডাক্তার বলেছে কালকের মধ্যে যদি তাকে অপারেশন করাইতে না পারি তাহলে তার মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। কি বলছেন বাবা? এত টাকা কোথায় পাবো? আমিও তো সেটাই ভাবছি মা। ভাবেই হোক, ভাইয়ার অপারেশন তো করতেই হবে। হে আল্লাহ, আপনি আমার ভাইকে রক্ষা করুন। বাবা, আমার কাছে কিছু গয়না আছে, আপনি বরং সেটা বিক্রি করে টাকা নিয়ে যান। এখন তো তাই করতে হবে, আর তো কোনো উপায় দেখছি না। এখন রওনা দিলে তো যেতে অনেক রাত হয়ে যাবে। পথের যা অবস্থা, কত সময় কত কিছু শুনি। চোর ডাকাত সব সময় থাকে, আমার যে ভীষণ ভয় করছে বাবা। কোনো ভয় নেই মা। আরে যার সাথে আল্লাহ আছে তার আবার কিসের ভয়? আল্লাহ ভরসা, তোমার বাবার কিচ্ছু হবে না। আমি তাহলে চললাম। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপর জনাব খালেদ সাহেব স্বর্ণ বিক্রি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখনো তো কেউ আসছে না। আজকেও কি কাউকে তাহলে পাবো না? না না না, দিনকাল কেমন জানি খারাপ যাচ্ছে। সর্দার, ওই তো একজন আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি একজন আসছে। আজকে আমাদের ভাগ্যটা খুলে গেল মনে হচ্ছে, কিন্তু তার সাথে যদি কিছু না থাকে। ডাকাতরা রাস্তার পাশে গাছের আড়ালে লুকিয়ে মানুষের জন্য অপেক্ষা করছিল, আর জনাব খালেদ সাহেব সেই রাস্তা দিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছে। কিছু না থাকলে তার জামা বিক্রি করে খাবো। এই কালু ডাকাত কাউকেই ছাড় দেয় না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলেটা যে হাসপাতালে ভর্তি হয়ে পড়ে আছে, কালই তার অপারেশন। ডাক্তার বলেছে কালকের মধ্যে যদি অপারেশন করতে না পারি তাহলে তার মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। তা অপারেশনের জন্য টাকা নিয়ে যাচ্ছিস না? যা আছে এখনই বের কর, না হলে গলা কেটে মাথাটা তোর হাতে ধরিয়ে দিই। হ্যাঁ, অপারেশনের জন্য যে অনেক টাকার প্রয়োজন, তাই টাকা নিয়ে যাচ্ছি। সর্দারের মুখের উপরে কথা, বেয়াদব। সর্দার কথা বলছে দেখছিস না? আচ্ছা, আপনি তাহলে যান, দেরি হয়ে গেলে তো আপনার ছেলের আবার সমস্যা হতে পারে। আচ্ছা, ঠিক আছে বাবা, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সর্দার, আপনি তো বলেছিলেন কাউকেই ছাড়বেন না। এই লোকটার কাছে তো অনেক টাকা ছিল, এগুলো নিলে তো আমাদের বেশ কয়েকদিন ভালোই চলে যেত। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু সে আমাকে দেখতেই কত সম্মান করলো, সালাম দিল। আর জানি না কেন সালাম দেওয়ার সাথে সাথেই আমার মনে যত রাগ, যত জেদ ছিল, তা কিভাবে যেন হাওয়ায় মিশে গেল। মনটা শান্ত হয়ে উদার হয়ে গেল। আহা, লোকটার ছেলে হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য টাকা নিয়ে যাচ্ছে। টাকা না নিয়ে যেতে পারলে তার চিকিৎসা হবে না, মারা যাবে। যাক, জীবনে অন্তত একটা হলেও তো ভালো কাজ করলাম। আহা, মনে কেন যেন শান্তি পাচ্ছি। আহা, ভালো কাজের মধ্যে যেন শান্তিই আলাদা। তারপর কি হয়েছে নানাজান? তারপর তোমার মামা কিছুদিনের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো সবসময় সবার আগে সবাইকে সালাম দিতেন। তিনি বলেছেন, বেশি বেশি সালাম দাও, ক্ষুধার্তকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো, এবং রাতে যখন মানুষ ঘুমায় তখন নামাজ পড়ো, তাহলে তোমরা নিরাপদে জান্নাত পাবে।
কিন্তু মনে রাখবে, মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকে সেই সময় তাকে সালাম দেওয়া যাবে না। আচ্ছা নানাজান, মানুষ কোনো গুরুত্বপূর্ণ কাজে থাকলে আমি তাকে সালাম দেব না? আমাদের হুজাইফা অনেক ভালো ছেলে। আমি এখন বাবার কাছে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কত ভালো ছেলে। আমাকে চেনে না তবুও সালাম দিল। আমার ছেলেটাও যদি এমন হতো।
একটা তসবি, একটা আতর, বাহ সুন্দর একটা পাঞ্জাবি। এগুলো দেখো তো কেমন। আহা! সকাল সকাল ঠান্ডা হাওয়ায় খালি রাস্তায় ঘোড়া বেয়ে বেড়ানোর মজাই আলাদা। উবাইদার দিনকাল বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন সে ব্যবসা শুরু করার কথা ভাবলো, আর তার জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। তাই সে তার ঘোড়াটা বিক্রি করার সিদ্ধান্ত নিল। নাহ, এখন কি করব? এখন দেখছি আমার এই ঘোড়াটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায়ই নেই। কি আর করার? যাই, আজই আমার ঘোড়াটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি রে ওবায়দা, কোথায় যাচ্ছিস বাবা? আ, এই তো চাচা, ঘোড়াটি বিক্রি করার জন্য বাজার নিয়ে যাচ্ছি। এই ঘোড়াটি বিক্রি করে আমি অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। হঠাৎ আবার ঘোড়া বিক্রি করবি কেন? ইনশাআল্লাহ বল বাবা। ভবিষ্যতে কোনো ভালো কাজ করার চিন্তা করলে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা সেই কাজে বরকত দান করেন, অন্যথায় আল্লাহ তাআলা নারাজ হন। হ্যাঁ, ঘোড়া তো আমার সাথেই আছে। বাজারে যাব, বিক্রি করব, আর টাকা নিয়ে আসব। এতে আবার ইনশাআল্লাহ বলার কি আছে? যাই যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। উবাইদা তার ঘোড়া নিয়ে বাজারে গেল ঘোড়াটি বিক্রি করার উদ্দেশ্যে। লোকজন আসলো, দেখলো, চলে গেল, কিন্তু তার ঘোড়া কেউ পছন্দ করলো না। সন্ধ্যা যে প্রায় হয়ে যাচ্ছে, আশেপাশে তো সবারই ঘোড়া বিক্রি হয়ে গেল। আজকে কি তাহলে বিক্রি করতে পারবো না? এত দূর আসলাম, খালি হাতে কিভাবে ফিরে যাই? আর একটু অপেক্ষা করে দেখি না কেউ আসে কিনা। অবশেষে দিনের শেষ ভাগে একজন লোক আসলো। বাহ, ঘোড়াটা তো বেশ সুন্দর। আমি তো এমনই একটি ঘোড়া খুঁজতেছিলাম। তা কত হলে দিতে পারবেন ভাই? এই দিনের শেষ ভাগ, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। আপনার সাথে আর দামাদামি করতে চাই না। আপনি যদি নিতে চান তাহলে একদম 8 দিনার। বলছেন ভাই, মাত্র 8 দিনার? এত কম দামে একটি ঘোড়া পাওয়া যাবে? আমি তো ভাবতেই পারিনি। আপনি যদি 10 দিনারও বলতেন, তাহলে তো কোনো কথা ছাড়াই আমি নিয়ে নিতাম। আচ্ছা ভাই, আমি পুরো 8 দিনার দিয়েই নিব। কিন্তু ঘোড়াটি সম্পূর্ণ সুস্থ আছে তো? হ্যাঁ, আচ্ছা ভাই, আমি তাহলে একটু ঘোড়াটাকে হাঁটাই নিয়ে আসি। ঠিক আছে ভাই। আচ্ছা, আমি তাহলে ওদিক থেকে একটু চক্কর মেরে আসি। আচ্ছা, আসেন ভাই। এ কি, সন্ধ্যা পেরিয়ে রাত যে হয়ে গেল, কিন্তু এখনো তো সে আসছে না। তাহলে কি সে পালিয়ে গেল? না না, সে তো বলেছিল আসবে। আমি বরং এখানেই দাঁড়িয়ে থাকি। মধ্যরাত পার হয়ে গেল, অবশেষে শেষ রাতও পার হয়ে গেল, কিন্তু সে লোক আর ফিরে আসলো না। ইনশাআল্লাহ বল বাবা। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা সেই কাজে বরকত দান করেন, অন্যথায় আল্লাহ তাআলা নারাজ হন। ইনশাআল্লাহ বল বাবা। ইনশাআল্লাহ বল বাবা। অবশেষে উবাইদা পরের দিন সকালে কোনো উপায় না দেখে বাসার দিকে রওনা দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, তা কেমন দামে বিক্রি হলো? কি আর বলবো চাচা, বাজারে গেলাম, ইনশাল্লাহ। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম, ইনশাল্লাহ। অবশেষে একজন আসলো, ইনশাল্লাহ। দাম দর ঠিক হলো, ইনশাল্লাহ। সে হাঁটিয়ে দেখতে চাইলো, ইনশাল্লাহ।
কিন্তু সে আর ফিরে আসলো না ইনশাল্লাহ। আরে বাবা, এখন তো লক্ষ কোটি বার ইনশাআল্লাহ বললে লাভ হবে না, আগে একবার বললেই তো হতো। এজন্যই তো বলে সময়ের এক ফর, অসময়ের 10 ফর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা কখনো ইনশাআল্লাহ বলা ছাড়া এমন বলবে না যে আমি ওই কাজ করব। তাই আমাদের ভবিষ্যতে কোনো ভালো কাজ করলে ইনশাআল্লাহ বলা উচিত। যাই হোক, তোর কাছে তো কোনো টাকা নাই। শোন, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোকে দিচ্ছি, তুই সেটা দিয়ে ব্যবসা শুরু কর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক চাচা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনার বলার সাথে সাথে আমার ইনশাআল্লাহ বলা উচিত ছিল। ইনশাআল্লাহ আজ থেকে ভবিষ্যতে কোনো ভালো কাজ করার কথা ভাবলে ইনশাআল্লাহ বলে নিব। আমি এই টাকা দিয়ে ব্যবসা করে কিছুদিনের মধ্যেই আপনার টাকা ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। কিছুদিনের মধ্যে তার ঋণ পরিশোধ করে দিল। তারপর আরেকটি ঘোড়া কিনে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কোনো এক গ্রামে রামেজ মিয়া নামক একটি সবজি বিক্রেতা তার স্ত্রী রাবেয়া খাতুন ও একমাত্র মেয়ে ফাতেমাকে নিয়ে বসবাস করত। রামেজ মিয়া ছিলেন খুবই সৎ ও নামাজি ব্যক্তি। ছোট্ট একটি সবজি দোকানে যা আয় হতো তা দিয়ে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কোনো রকমে দিন পার করতেন। একদিন এই শহরে বন্ধু আসলো রামেজ মিয়ার দোকানে। আসসালামু আলাইকুম। কি রে বন্ধু রমেশ, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আরে সজীব যে, আমি ভালো আছি বন্ধু। তুই কেমন আছিস? তা গ্রামে এসেছিস কবে? এই তো গতকাল এসেছি। মা বললেন কিছু বাজার করে নিয়ে আয়, তাই বাজারে আসলাম। তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, চলছে কোনো রকম। আর ভাবছি এই ব্যবসাটি আর করব না, কিন্তু এ ব্যবসা ছাড়া আর কি করব সেটা নিয়ে খুবই চিন্তিত আছি রে। তেমন কোনো পুঁজি নেই, কোনো রকমে দিন পার করছি। টাকা পয়সা থাকলে হয়তো কোনো বড় ব্যবসা বাণিজ্য করতে পারতাম। বন্ধু রমেশ, আমি তোকে একটা আইডিয়া দিতে পারি। আইডিয়াটা হলো এমন, আমি যখন শহরে ছিলাম তখন আমি দেখেছি ছোটোখাটো অলিতে গলিতে অনেকেই বার্গার, ফুচকা, বিরিয়ানি, চটপটি ছোট ছোট দোকান দিয়ে ভালো লাভবান হচ্ছে। এইসব ব্যবসায় খুব একটা পুঁজি লাগে না, এইসব ব্যবসায় প্রচুর লাভ। তুই চাইলে এরকম কিছু একটা করতে পারিস। জীব, তোর আইডিয়াটা খারাপ না, কিন্তু আমাদের এদিকে হয়তো বার্গার, চটপটি, ফুচকা এগুলো খুব একটা চলবে না। তবে বিরিয়ানির দোকান দেওয়া যায়। গ্রামের মানুষ তো শখ করে হলেও বিরিয়ানি খেতে চাইবে। এইভাবে দুই বন্ধু কথা বলছিল, এমন সময় আসরের আজান হয়ে যায়। রমেশ, আসরে আজান দিয়ে দিয়েছে, চল আগে নামাজটা পড়ে আসি, তারপরে দুই বন্ধু মিলে গল্প করা যায়। তাই বলে রামেজ তার দোকান বন্ধ করে বন্ধুর সাথে নামাজ পড়তে যায়। এরপর রাতে যখন বাসায় ফিরল, মামুনি, কি করছো? ক্লাসের পড়া কি সব হয়েছে তোমার? হ্যাঁ বাবা, আজকে আমার ক্লাসের সব পড়া হয়ে গেছে। জানো বাবা, আজকে আমাদের ওস্তাদজি আমাদের কি শিখিয়েছেন? কি শিখিয়েছেন মা? আমাকেও একটু বলো। বাবা, আমার ওস্তাদজি বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে তার পুরো জীবনকে ঠিক করে দেবে। হ্যাঁ মা, তোমার ওস্তাদজি একদমই ঠিক শিখিয়েছেন। নামাজ ফরজ এবাদত, কোনো অবস্থাতেই নামাজ বাদ দেওয়া যাবে না। মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ এমন এক এবাদত যা মানুষকে সকল পাপ কাজ থেকে বিরত রাখে। এইভাবে রামেজ মিয়া মেয়ের সাথে নামাজ নিয়ে কথা বলছিল। এমন সময় তার স্ত্রী এসে বলল, ওগো, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। মা ফাতেমা, তুমিও এসো, বাবার সাথে খাবে। না রাবেয়া, ঈশার আজান হয়ে গেছে, আমি নামাজটা পড়ে আসি, তারপরে সকলে মিলে একসাথে খাবার খাবো। এরপর রামেজ মিয়া মসজিদে গিয়ে এশারের নামাজ আদায় করে। নামাজ শেষে বাড়িতে ফিরে, রাবেয়া জানো, আজ আমার দোকানে না আমার এক শহরের বন্ধু এসেছিল। আমাকে ভালো একটি পরামর্শ দিয়েছে।
ভাবছি আমি আর সবজির দোকানটি করব না, আমাদের ওই 3 রাস্তার মোড়ে একটি বিরিয়ানি হাউস খুলব। বন্ধুর কথাটি একেবারে মন্দ না, তুমি কি বলো? আমি আর কি বলবো, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। কিন্তু একটা বিরিয়ানি হাউস দিতে তো অনেক টাকা লাগবে। এত টাকা তুমি কোথায় পাবে? আরে না, খুব একটা পুঁজি লাগবে না, আমি অল্প করে শুরু করব। তারপর আমার বিরিয়ানি আস্তে আস্তে যখন সারা গ্রামে ছড়িয়ে পড়বে, তখন আমার পুঁজিও বেড়ে যাবে। সেটা আমি খুব ভালো করে বুঝেছি। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। সকালবেলা আমাকে আবার মাংসের দোকানে যেতে হবে। এই বলে রামেজ মিয়া ও তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রামেজ মিয়া সত্যি সত্যি মাংসের দোকান থেকে কয়েক কেজি মাংস আর কয়েক কেজি চাউল নিয়ে গ্রামের 3 রাস্তার মোড়ে একটি বিরিয়ানির হাউস খোলে। এই বিরিয়ানি বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, টাটকা মাংসের টাটকা বিরিয়ানি, চলে আসুন ভাই ও বোনেরা, বিরিয়ানি খেতে চলে আসুন। এক প্লেট মাত্র 100 টাকা। চলে আসুন, চলে আসুন, তাই চলে আসুন, গরম গরম বিরিয়ানি খেতে চলে আসুন। তাই গ্রামের মানুষগুলো খুবই আনন্দের সাথে রামেজ মিয়ার দোকানে বিরিয়ানি খেতে চলে আসলো। বেশ কিছুক্ষণের মধ্যে রামেজ মিয়ার সবগুলো বিরিয়ানি বিক্রি হয়ে গেল। রামেজ মিয়া খুবই খুশি মনে বাড়িতে ফিরে আসলো। রাবেয়া, রাবেয়া, ও রাবেয়া, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো, আমার বিরিয়ানি হাউস তো জমে গেছে। আরে এসো না। বাহ, আপনাকে আজ এত খুশি খুশি লাগছে? খুশি আবার লাগবে না, আমার বিরিয়ানি তো একেবারে জমে গেছে। দেখো, বিকেল হওয়ার আগে আমার সব বিরিয়ানি বিক্রি হয়ে গেছে। আজ আমার তো বেশ লাভ হয়েছে। হা হা হা। আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, জোহরের আজান হয়ে গেছে, তুমি নামাজটা পড়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আরে ওসব পরে হবে, আগে ঘরে চলো। আজ আমাদের কত টাকা লাভ হলো তা একটু গুনে দেখতে হবে না? চলো চলো। পরের দিন রামেজ মিয়া আর একটু বেশি করে বিরিয়ানি পাকিয়ে দোকানে বসে। কি বন্ধু রমেশ, তোমার বিরিয়ানির নাম তো সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। ব্যবসাটি তোমার ভালোই চলছে, তাই তো? কিন্তু তোমাকে যে আজকাল মসজিদে নামাজ পড়তে দেখা যাচ্ছে না। আসলে বন্ধু সজীব, আমি একা মানুষ, এই দোকানটাও নতুন খুলেছি, আর আল্লাহর রহমতে সবসময় আমার দোকানে ভিড় লেগেই থাকে, সেজন্য নামাজ ঠিকঠাক পড়া হচ্ছে না। বন্ধু, নামাজে অবহেলা ভুলে যেও না, নামাজ সবার আগে। আচ্ছা যাই হোক, আমাকে 3 প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দাও তো দেখি। শহর থেকে ছোট ভাই এসেছে, তাছাড়া তোমার ভাবিও তোমার দোকানের বিরিয়ানি খেতে চেয়েছে। দাও দাও তাড়াতাড়ি, 3 প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দাও। ঠিক আছে বন্ধু, আমি এখনই দিচ্ছি, তুমি দাঁড়াও একটু। এভাবেই ভালোই চলছিল রামেজ মিয়ার দিন। অল্প কিছুদিনের মধ্যেই রামেজ মিয়া বেশ লাভবান হতে লাগলো। কিন্তু তার মধ্যে নামাজের অবহেলা বেড়ে গেল। দিন দিন সে যেন লোভে পড়ে যাচ্ছে, বেশি বেশি বিরিয়ানি রান্না করে আর সারাদিন সে বিরিয়ানি বিক্রি হলেও যেন আজকাল রামেজ মিয়া কানে শুনতে পায় না। এভাবেই বেশ কিছুদিন চলে গেল। মিয়ার দোকানে ব্যস্ত, দোকানে বিভিন্ন গ্রাহক আছে। হঠাৎ রামেজ মিয়া বাইরে কিছু শুনতে পায়। রামেজ মিয়া দোকানের বাইরে এসে দেখে তার দোকানের পাশে নতুন একটি বিরিয়ানি হাউস খোলা হয়েছে। একজন ব্যক্তি সেখানে গ্রাহকদের অভ্যর্থনা জানাচ্ছে। এটা কি, আমার দোকানের পাশে আরো একটি নতুন দোকান আমার ব্যবসা নষ্ট করার জন্য এসেছে না? ধীরে ধীরে রামেজ মিয়ার ব্যবসা কমতে থাকে। রামেজ মিয়া গভীর রাতে তার দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, তার মুখে ক্রোধের ছাপ। আমি ওকে শিক্ষা দেব। গ্রামের কিছু লোক ওই দৃশ্যটি দেখতে পায়, তাকে তার বিরিয়ানি হাউসের সামনে বেঁধে রাখে। দোকানের মালিক ও আশেপাশের লোকজন ভিড় করছে। রামেজ মিয়ার চোখে মুখে অনুশোচনা। আমি এই জঘন্যতম কাজটি কিভাবে করতে পারলাম? ইয়া আল্লাহ, আমি এখন কি জবাব দিব আমার স্ত্রী ও সন্তানকে? কিছুক্ষণ পর রামেজ মিয়ার বন্ধু সজীব আসে। সি রমেশ, তুমি এমন কাজ করতে পারলে? বেশ বুঝতে পারছি, এই পাপ তোমার সেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে তুমি নামাজের প্রতি অবহেলা শুরু করছো। নামাজের প্রতি অবহেলার কারণে ভিতরে লোভ
বাসা বেঁধেছে নামাজের প্রতি অবহেলার কারণে। তুমি এমন অন্যায় সিদ্ধান্ত, অন্যায় কাজ খুব সহজে করতে পেরেছো। সি সি। এর মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়, রামেজ মিয়াকে জিজ্ঞাসা করে। আপনি কি এই কাজ করেছেন? হ্যাঁ, আমি করেছি। ও আমার ব্যবসা নষ্ট করার চেষ্টা করছিল। ব্যবসার প্রতিযোগিতা থাকবেই, কিন্তু এইভাবে প্রতিদ্বন্দ্বিতার সমাধান করা যায় না। আপনাকে আমাদের সাথে যেতে হবে। সম্মানিত দর্শকরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর এই গল্প থেকে আমরা দুটি শিক্ষা গ্রহণ করি। কেউ যদি নামাজ সঠিকভাবে সঠিক সময়ে ঠিকমতো আদায় করে, তাহলে সেই নামাজই তার পুরো জীবনকে ঠিক করে দেয়। ব্যবসায় প্রতিযোগিতা স্বাভাবিক, কিন্তু হিংসাত্মক কার্যকলাপ কখনোই গ্রহণযোগ্য নয়। সমাজে শান্তি বজায় রাখতে আমাদের আইন মেনে চলা উচিত এবং সমস্যা সমাধানের জন্য সঠিক পথ বেছে নেওয়া উচিত। ধন্যবাদ। ইব্রাহিম একজন ধনী ব্যবসায়ী, যিনি সততা ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের জন্য একজন সম্মানিত ব্যক্তি। তার সঙ্গে থাকে বিশ্বস্ত সহকারী খালেদ, এক তরুণ শ্রমিক সালিম এবং একটি প্রাচীন জ্ঞানী ও পথপ্রদর্শক মোহাম্মদ আবু আমির। সকালবেলা বাগদাদের বাজারের পাশে ইব্রাহিম তার উটের বহর প্রস্তুত করছিলেন। তার লক্ষ্য ছিল দামেস্ক শহরের মূল্যবান কাপড়, মশলা এবং অলংকার পৌঁছে দেওয়া। তার সঙ্গে আছে খালেদ, সালিম এবং আবু আমির। সাবধানতার সাথে আমাদের পথ পাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। খালিদ, খাবার আর পানির মশকটি ঠিক আছে তো? জি জনাব, সবকিছু ঠিকঠাক আছে। তবে শুনেছি মরুভূমির মাঝখানে একদল ডাকাত সক্রিয় হয়েছে। ডাকাতের ভয় নয়, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব। সততাই হবে আমাদের ঢাল। আমির। এরপর সবাই রওনা দেয়। উটের বহর মরুভূমির ধূলিমাখা পথে এগিয়ে চলে। দ্বিতীয় দিন সূর্যের প্রখর তাপ। তারা একটি ছোট ওয়াদির বা নিচু এলাকার কাছে বিশ্রাম নিচ্ছে। জনাব, এই যাত্রা খুব কঠিন। কখনো মনে হয় এত কষ্টের কি প্রয়োজন? সালিম, মনে রেখো, জীবনের প্রতিটি পরীক্ষায় একটি শিক্ষা। আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন। আমির, আপনি ঠিকই বলেছেন। কষ্টের পরে শান্তি আসে। আর এই ব্যবসা শুধু আমাদের লাভের জন্য নয়, মানুষের প্রয়োজন মেটানোর জন্যও। তারা আবার যাত্রা শুরু করে। উটের বহর মরুভূমির ধূলিমাখা পথে এগিয়ে চলে। বিকেলের দিকে আকাশে কালো মেঘে ঢেকে যায়। হাওয়া ধীরে ধীরে প্রবল হতে থাকে। জনাব, ঝড় আসছে। আমাদের কি করা উচিত? এখন আমরা কি করব? এর মানে আমাদের বড় ক্ষতি হবে। সবাই শুনুন, উটগুলো একসাথে বেঁধে ফেলুন। আমাদের খুব কাছের শিলার নিচে আশ্রয় নিতে হবে। আল্লাহর কাছে দোয়া করুন।
ঝড় থামার পর তারা দেখতে পায় একটি উট হারিয়ে গেছে। সেই উটের পিঠে ছিল সবচেয়ে মূল্যবান মালপত্র। জনাব, আমাদের সবচেয়ে মূল্যবান উটটি হারিয়ে গিয়েছে। এখন আমরা কি করব? এর মানে আমাদের বড় ক্ষতি হবে। খালিদ ও সালিম, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। আবু আমির, আপনি কি আমাদের কোনো পথ দেখাতে পারেন? মরুভূমির কথা বলে, উটের পায়ের ছাপ আমাদের পথ দেখাবে, কিন্তু আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে। তারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করে এবং পায়ের ছাপ অনুসরণ করে যাত্রা শুরু করে। পায়ের ছাপ অনুসরণ করে তারা একটি দূরবর্তী কুয়োর কাছে পৌঁছে যায়। সেখানে তারা উটটিকে দেখতে পায়, কিন্তু একদল ডাকাত সেখানে উপস্থিত। এই মালপত্র এখন আমাদের, তোমরা পালাও, নয়তো তোমাদের সবাইকে মরতে হবে। এই মালপত্র আমাদের নয়, এটি আল্লাহর আমানত। আমরা চেষ্টা করব, কিন্তু আল্লাহ তাআলাই সিদ্ধান্ত দেবেন। স্থিত ডাকাতরা তাদের দেখে তলোয়ার উঁচু করে এগিয়ে আসে। ডাকাতরা তাদের ঘেরাও করতে শুরু করে। ঠিক তখনই মরুভূমির আরেকটি বালুর ঝড় শুরু হয়। ডাকাতরা ভয় পেয়ে সেই স্থান ত্যাগ করে। ঝড় থামলে ইব্রাহিম ও তার দল দেখতে পায় উটটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। জনাব, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। তিনি আমাদের বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন। হ্যাঁ সালিম, এই ঝড় ছিল আমাদের জন্য শিক্ষা। আমরা যদি ভয় আর হার মানতাম, তবে আজ এখানেই থেমে যেতাম। ওই আল্লাহ তাআলা আমাদের পাশে আছেন। এরপর সবাই রওনা দেয়। বাজারে ইব্রাহিম তার পণ্য বিক্রি করে অনেক লাভবান হন। তিনি দলের প্রত্যেককে তাদের কষ্টের জন্য মূল্যবান পারিশ্রমিক দেন। এর ব্যবসা শুধু মুনাফার জন্য নয়, এটি শুধুমাত্র আল্লাহ তাআলার পরীক্ষা এবং মানুষের সেবা করার একটি উপায়। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ও বিশ্বাস দেখে আমাদের সফল করেছেন। ইব্রাহিম, তোমার মতো ব্যবসায়ী খুব কম আছে। তোমার সততা এবং ধৈর্যই তোমাকে বড় বানিয়েছে। দর্শক, আজকের গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা কঠিন পরিস্থিতিতেও মানুষকে সঠিক পথ দেখায়। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান লাইক অথবা সাবস্ক্রাইব আমাদের কাজের গতিকে বৃদ্ধি করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাঁকা রাস্তার ধারে ছোট্ট চায়ের দোকান। দোকানের বাইরে বেঞ্চে বসে কথা বলছে আমজাদ আর ইসমাইল। তারা গ্রামের মাদ্রাসার শিক্ষক। আমজাদ একটা বোতল বের করে দেখায় ইসমাইলকে। ইসমাইল, কত এটা কি? ওরে আল্লাহ, এটা তো বড় হুজুরের বিশেষ দোয়া পড়া পানি। বড় হুজুর জিন ধরার জন্য এই বোতলের পানি ব্যবহার করে। তুমি এইটা দিয়ে কি করবা? এই পানি দিয়ে আমি জিন ধরবো? করইতলার একটা জিন নাকি খুব ডিস্টার্ব করতেছে। আজকে ওই জিনটাকে ধরতে যাব আমি। এইসব কি কও আমজাদ ভাই? বড় হুজুরের অনুমতি ছাড়া জিন ধরতে যাওয়া ঠিক হবে না। বড় হুজুর শুনলে রাগ করবে কিন্তু। জিন ধরতে যাইতেছি কইলে বড় হুজুর কোনোদিনও রাজি হবে না। উনি চায় না আমরা ওনার মতো জিন ধরার উস্তাদ হয়ে উঠি। এইটা ভুল করেছেন আমজাদ ভাই। উনি কখনো আমাদের খারাপ চায় না। আমরা এখনো জিন ধরার কায়দা শিখিনি। শিখলে উনি নিজে আমাদের দোয়া পড়ার পানি দিয়ে দিব। তুই কায়দা শিখোস নাই, কিন্তু আমি শিখেছি। আর শুন, শুধু কায়দা শিখলেই জিন ধরা যায় না, সাহসও লাগে। তুমি সত্যি সত্যি জিন ধরতে যাবা? বেশি সাহস দেখায়ও না আমজাদ ভাই।
শুনছি করইতলা জিনটা নাকি খুব খারাপ, সুযোগ পাইলে ঘাড় মটকাই দিবে। আরে তুই দেখিস আমি কেমনে বশ করি জিনটারে। জিনকে বশ কইরা বড় হুজুরের কাছে জমা দিয়ে দিব। তোমার যা খুশি তাই করো, আমি তোমার সাথে নাই। শোন ইসমাইল, তুই কিন্তু হুজুররে বলবি না কিছু। কালকে জিনটা নিয়ে আমি নিজেই যাব ওনার সামনে। সেদিন রাতেই হাতে একটা মিষ্টির প্যাকেট আর অন্য হাতে দোয়া পড়ার পানি নিয়ে আমজাদ করইতলা জঙ্গলে যায় জিন ধরতে। অন্ধকার রাত, আমজাদ ভয়ে ভয়ে হাঁটতে থাকে জঙ্গলের পথে। সে জানে জিনটা আশেপাশেই কোথাও আছে। এমন সময় হঠাৎ একটা ডাক ভেসে আসে পেছন থেকে। ঘুরে দাঁড়িয়ে গাছটার দিকে তাকায়। হাতে মিষ্টির প্যাকেট নিয়ে কে যায় এত রাতে? আমি আমি আমজাদ, চকরিয়া মাদ্রাসার ছোট হুজুর। তালই বাড়ি যাইতেছি মিষ্টি লইয়ে। তুই জানোস না এই রাস্তা দিয়ে যাতায়াত করা নিষেধ? কেউ বলেনি তোকে? না, কেউ তো কিছু বলেনি। বললে আমি কোনোদিনও আসতাম না এই পথ দিয়ে। কিন্তু এই মিষ্টি তো আমি তালই বাড়ি যাওয়ার জন্য কিনেছি। এই মিষ্টি আমি দিতে পারবো না। মিষ্টির প্যাকেটটা নিচে রেখে যেই পথ দিয়ে আসছিস সেই পথ দিয়ে বাড়ি ফিরে যা। তোরে জ্যান্ত ছেড়ে দিতাছি বলে সাহস বাড়ছে বুঝি? জানোস না মিষ্টি আমাদের প্রিয় খাবার। এখন এখানটা থুয়ে এখনই এখান থেকে চলে যা। পিছনে ফিরে তাকাবি না, খবরদার। তাকাইলে ঘাড় মটকাই দেব। মিষ্টির প্যাকেটটা মাটিতে রেখে যেই পথ দিয়ে এসেছিল আমজাদ সেই পথেই আবার হাঁটতে থাকে। আমজাদ চলে গেলে জিনটা তার আসল রূপ ধরে মিষ্টি খেতে মাটিতে নেমে আসে। মিষ্টি জিন জাতির প্রিয় খাবার। কিন্তু চলে যাবার ভান করলেও আমজাদ আসলে যায়নি। একটা গাছের আড়াল থেকে সে জিনটাকে লক্ষ্য করছিল। আমজাদের রেখে যাওয়া মিষ্টি খেয়ে জিনটা তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। মাটিতে পড়ে কাতরাতে কাতরাতে জিনটা চকলেটের মতো ছোট হয়ে যায়। কারণ আমজাদ মিষ্টির মধ্যে ভয়ঙ্কর বিষ মিশিয়ে দিয়েছিল। বিষ মিশানো মিষ্টি খেয়ে জিনটা তার সকল শক্তি হারিয়ে ফেলে এবং অজ্ঞান হয়ে যায়। আমজাদ তাকে বড় হুজুরের দেওয়া সেই খালি বোতলে ঢুকিয়ে দেয়। জীবনে প্রথমবারের মতো জিন ধরতে পারার আনন্দে আমজাদ ভীষণ খুশি। জিন আটকানো বোতলটা দোলাতে দোলাতে আমজাদ তার বাড়ির পথ ধরে। কাল সকালে বোতলটা বড় হুজুরের কাছে নিয়ে যাবে। বড় হুজুরকে দেখাবে সেও এখন অনেক বড় হুজুর হয়ে গেছে। আমজাদ মনের আনন্দে ঘুমাচ্ছে। পিছনের কাঠের সিল্কে জিনবন্দি বোতলটা রাখা। বোতলের ভিতরে জিন ধরে ছিপি লাগানোর আগে বিশেষ দোয়া পড়তে হয়। এই দোয়া পড়বার নিয়মটা আমজাদ জানতো না, আর এই কারণে জিনটা জেগে ওঠে ঘুম থেকে। তার ঘূর্ণিতে বোতলের ছিপিটা খুলে যায়। জিনটা বের হয়ে আসে বোতল থেকে। এসবের কিছুই আমজাদ জানে না। সে তার বিছানায় ঘুমাচ্ছে।
জিনটা তার সামনে এগিয়ে গেলে আ আ ওরে আল্লাহ, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। তোর কত বড় কলিজা, তুই আমারে বন্দি করিয়া রাখতে চাস? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ওরে আমি মাফ করব না। তুই বেঁচে থাকলে জিন জাতির অনেক ক্ষতি করবি। এমন সময় ফজরের আজান শোনা যায় বাইরে। ফজরের আজান হচ্ছে বলে তুই বেঁচে গেলি। সকাল হতে না হতে আমজাদ ইসমাইলকে সাথে নিয়ে বড় হুজুরের কাছে ছুটে যায়। বড় হুজুরকে সব খুলে বলে। বড় হুজুর সব শুনে বলে, তুমি ভীষণ বড় অপরাধ করেছো, যা পারো না তাই করতে যাও কেন? আজান না দিলে এতক্ষণ তুমি কবরে থাকতে। আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমি আর কখনো এরকম অপরাধ করব না। আমি ক্ষমা করলে কি হবে? করইতালার জিন তো তোমাকে ক্ষমা করবে না। ও যখন বলেছে আজ রাতে আবার আসবে, তাহলে ও সত্যি সত্যিই আসবে। কেমন করে বাঁচবা ওর কাছ থেকে? হুজুর, আপনি তো সব পারেন। আপনি দোয়া পড়ে আমজাদ ভাইকে একটা তাবিজ দিয়ে দিন, তাইলে জিন আর কিছু করতে পারবে না। কেন? ওই তো জিন ধরতে পারে, কিন্তু জিনের হাত থেকে বাঁচতে পারে না। আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমি আর কখনো এরকম অপরাধ করব না। আমাকে বাঁচান হুজুর। হইছে হইছে, এই নাও, এই তাবিজটা রাখো। এই তাবিজটা সব সময় সাথে রাখবা, মনে থাকে যেন। বড় হুজুরের দোয়া পড়া তাবিজটা হাতে নিয়ে কিছুটা হলেও আমজাদের ভয় কাটে। কিন্তু দিন গড়িয়ে রাত হলেই আমজাদ ভয়ে চুপসে যায় একেবারে। তাবিজটা গলায় পড়ে ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে বারবার। এমন সময় হঠাৎ ধুমধাম বাড়ি পড়ে তার ঘরের দরজায়। দরজা খুলে আমজাদ দেখে ইসমাইল দাঁড়িয়ে রয়েছে বাইরে। ইসমাইল, এসেছিস তুই? খুব ভালো হয়েছে, আমার ঘুম আসছিল না ভয়ে। আরে, আমি তোমার ঘরে থাকতে আসি নাই, আমাকে বড় হুজুর পাঠিয়েছে। বড় হুজুর পাঠাইছে কেন? বড় হুজুর কেন পাঠাইছে তোরে? বড় হুজুর আমারে এই তাবিজটা দিয়ে পাঠাইছে, বলেছে আগের তাবিজটা নাকি ভুল, এইটা পুকুরের পানিতে ফালাই দিতে কইছে। তাই বুঝি? আমারে বাঁচাইছিস ভাই তুই? ভুল তাবিজ পড়ে আমার জীবনটা আজ শেষ হয়ে যেত। চল তাহলে। পুকুর ঘাটে দাঁড়িয়ে আমজাদ তাবিজটা ছুঁড়ে মারে পুকুরে। সেই তাবিজটা ডুবে যায়, সাথে সাথে ইসমাইল জিনে রূপান্তরিত হয়। কিরে, নিজেরে খুব চালাক মনে করিস তুই, তাই না? এইবার তোরে কে বাঁচাইবে আমার কাছ থেকে? ওরে আল্লাহ, এইটা আমি কি করলাম? তুমি ইসমাইল না, তুমি জিন। মিশি মিশি আমাকে ধরতে গেছিলি কেন? এবার আমি তোর শরীর টুকরা টুকরা করে পুকুরে ফালাইয়া দেব। হা 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 হা। জিনটা যখন উচ্চ হা স্বরে হা হা হাসছিল, হা। তখন কোথা থেকে যেন পানির ছিটা এসে লাগে তার গায়ে। জিনটা প্রচণ্ড আত্মচিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে সে। আমজাদ দেখে ইসমাইলকে সাথে নিয়ে বড় হুজুর এসে পৌঁছেছে পুকুর ঘাটে। বড় হুজুরের দোয়া পড়া পানির জাদুতে জিনটা ছোট হয়ে যায়। কি মনে করেছো আমি থাকতে আমজাদরে তুই মারতে পারবি? আমি জানতাম কোনো না কোনো চালাকি করবি, তাই আমি ইসমাইলের সাথে নিয়ে দেখতে আসছিলাম। আমজাদ বোকা বলে একবার তুই পালাইতে পারছুস, কিন্তু এইবার আর পালাইতে পারবি না। বড় হুজুর তাকে আবার বোতলবন্দি করে, তারপর বোতলটা ছুঁড়ে ফেলে পুকুরে। আরিফ বাজারে কাজ করে, সে সবার কাছে সৎ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত।
আরিফ, আমার পণ্যটা বাসায় পৌঁছে দিতে পারবে? নিশ্চিত থাকুন চাচা, আপনার পণ্য সঠিকভাবে পৌঁছে যাবে। ওই ব্যক্তি সন্তুষ্ট হয়। অন্যদিকে হাশেম সাহেব তাকে লক্ষ্য করেন। এই ছেলেটি সত্যিই সৎ, আমি এর ওপর ভরসা করতে পারি। আরিফ কাজ করে ঘরে ফিরে আসে। সেখানে তার বাবা তাকে কাজের জন্য দোয়া করেন। বাবা, তোমার সৎ থাকার অভ্যাস আল্লাহর রহমত ডেকে আনবে। কখনো মিথ্যার পথে যেও না। বা, আমি সবসময় সত্য এবং সঠিক পথে থাকার চেষ্টা করি। হাশেম সাহেব তার একটি ব্যবসার টাকা আরিফের কাছে জমা রাখেন। আরিফ, এই টাকা তুমি কিছুদিন রাখবে, এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চিত থাকুন চাচা, আপনার পণ্য সঠিকভাবে পৌঁছে যাবে। আরিফ টাকা নিরাপদে তার ঘরে লুকিয়ে রাখে। আব্বা, হাসিম চাচা আমাকে এই টাকা জমা রাখতে বলেছেন, এটা আমানত। বাবা, এটি মহান আল্লাহ তাআলার দায়িত্ব। আল্লাহকে ভয় রেখে এটি রক্ষা করো। রশিদ আরিফের কাছে এসে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। আরিফ, এত টাকা নিয়ে কি করছিস? একটু ব্যবহার কর, কিছুদিন পর ফেরত দিলেই হবে। না রশিদ, এটা আমানত, আমানত খরচ করা হারাম। তুই তো জানিস না চাচা কখন টাকা চাইবেন, একটু ব্যবহার করলে সমস্যা কি? না, আমি এই কাজ করতে পারবো না, এটা আল্লাহর সামনে বড় গুনাহ। রশিদ হতাশ হয়ে ফিরে যায়, কিন্তু তার মনে ক্ষোভ জমতে থাকে। একদিন চিকিৎসার জন্য আরিফের বাবার টাকার দরকার হয়। আরিফ দোটানায় পড়ে যায়। বাবা, যদি তোমার কাছে টাকা থাকে তাহলে চিকিৎসার জন্য ব্যবহার করো। এটা তো হাসেম চাচার টাকা, আমি কিভাবে এটি ব্যবহার করব? আরিফ ইমাম সাহেবের কাছে পরামর্শ নিতে যায়। ইমাম সাহেব, আমি খুব সমস্যায় পড়েছি। আমার বাবার চিকিৎসার জন্য টাকার দরকার, কিন্তু এই টাকা হাসেম চাচার আমানত। আমি কি করব চাচা? আরিফ, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষার মধ্যে রেখেছে, আমানত রক্ষা করো, আল্লাহ তাআলা তোমাকে অন্য পথ দেখাবে। আরিফ ধৈর্য ধরে এবং কোনো ভুল সিদ্ধান্ত নেয় না। রশিদ রাতে আরিফের ঘরে ঢোকার পরিকল্পনা করে। রশিদ, তুই এ কি করছিস? এটা তো হারাম কাজ। আরিফ তাকে মাফ করে এবং তাকে আল্লাহর পথে ফিরে আসার উপদেশ দেয়। আরিফ কোনোভাবেই আমানত খরচ করে না। কয়েকদিন পর হাশেম সাহেব টাকা নিতে আসে। আরিফ, আমার টাকা দাও, আমি নতুন ব্যবসায় বিনিয়োগ করব। এটা নিন চাচা, আমি এটি সুরক্ষিত রেখেছিলাম। হাশেম সাহেব খুশি হন এবং সততার প্রশংসা করেন। তিনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সৎ থাকার শক্তি দিয়েছেন। আমানত রক্ষা করে আমি আজ শান্তি পাচ্ছি। আরিফ সততার জন্য গ্রামবাসীর কাছে প্রিয় হয়ে ওঠে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আমরা আজকের গল্প থেকে শিখতে পারলাম, আমানত রক্ষা করা একজন মুসলিমের ঈমানের অংশ। এটি আমাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে। গল্পটি ভালো লাগলে লাইক করুন। এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাদু ভাই, খাবারটা শেষ করো। খাবার নষ্ট করতে হয় না। আর একটুখানি তো খাবার অবশিষ্ট রয়েছে। না দাদু, আমি আর খাবো না, আমার এখন খাবার খেতে ইচ্ছা করছে না। হাসান, খাবারটা অপচয় করো না বাবা। তুমি কি জানো অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না? তুমি নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা হতে চাও।
আর প্রিয় বান্দারা কখনোই অপচয় করে না। হ্যাঁ বাবা, আমি অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। তাহলে এবার খাবারটা নষ্ট না করে খেয়ে নাও বাবা। ঠিক আছে বাবা, আমি এখনই খাবারটা শেষ করছি। আমি কখনোই আর খাবার অপচয় করব না, ইনশাআল্লাহ। এরপর হাসান ঘুমাতে যায়। তারপর তার দাদু তাকে বলল, দাদু ভাই, ঘুমাতে যাওয়ার আগে কি তুমি ঘুমানোর দোয়া পড়েছো? দাদু, তুমি কি ঘুমানোর আগে যে ছোট্ট আমলটি পড়তে হয় সেটির কথা বলছো? কিন্তু আমি তো বেশ কিছুদিন ধরে দোয়াটি পড়তে ভুলেই যাই। এখন তো আর আমি দোয়াটি মনে করতে পারছি না। দাদু ভাই, মনে রেখো, আমল যত ছোটই হোক না কেন, সেই আমল যদি প্রত্যেক দিন ঠিক সময় করা যায়, এ ধরনের আমল আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। আর আমলগুলো যদি ঠিকভাবে না করো, তাহলে তো তুমি ভুলেই যাবে। আমি অনেক আশা করি তুমি একজন মুমিন ব্যক্তি হিসাবে বড় হবে। কিন্তু যদি ছোট ছোট দোয়াগুলো তুমি ভুলে যাও, তাহলে কিভাবে মুমিন ব্যক্তি হবে? দাদু, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করো। তুমি একবার আমাকে ঘুমানোর পূর্বের দোয়াটি শিখিয়ে দাও, এরপর থেকে আমি নিয়মিত আমল করব। ঠিক আছে দাদু ভাই, এখন মনোযোগ দিয়ে ঘুমানোর দোয়াটি শোনো। ঘুমানোর দোয়াটি হলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি প্রতিদিন ঘুমানোর আগে পড়বে। দাদু ভাই, এবার তুমি বলো তো দেখি। আল্লাহুমা বিসমিকা আমতু ওয়া আহিয়া। আল্লাহুমা বিসমিকা আমতু ওয়া আহিয়া। আল্লাহুমা বিসমিকা আমতু ওয়া আহিয়া। আল্লাহ হাফেজ দাদু। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে উত্তম রিজিক দান করেন। এখন ঘুমাও দাদু ভাই। আল্লাহ হাফেজ দাদু ভাই। পরের দিন হাসান তার বাবার সাথে ফিরছিল। পথের মধ্যে দেখলো একটি অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটি লোক সেখানে আঘাত পেয়ে পড়ে আছে। এরপর হাসান এবং তার বাবা সেখানে এগিয়ে গেল। কি হয়েছে ওনার? এভাবে পড়ে আছে কেন? আর আপনারাই বা দাঁড়িয়ে দেখছেন? তাড়াতাড়ি ওনাকে ধরুন, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। নাহলে তো উনি মরে যাবে। তাড়াতাড়ি আমার সাথে ধরুন ওনাকে। না ভাই, আমরা কেউ ধরতে পারবো না। কোন জায়গার না কোন জায়গার লোক, না জানি কোন বিপদ হয়, পুলিশ কেসও হতে পারে, আমরা ধরতে পারবো না ভাই। সি সি, কি বলছেন আপনারা এগুলা? আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। বাবা হাসান, শিগগিরই ওনাকে আমার সাথে ধরো। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, আমি এখনই একটা ঘোড়ার গাড়ি দাঁড় করাচ্ছি। বাবা, লোকটি রাস্তার ধারে পড়েছিল, অনেকেই দেখছিল, কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। কিন্তু তুমি ওনাকে কেন হাসপাতালে নিয়ে এলে? আমরা তো ওনাকে চিনিও না। হাসান, আমরা সকলেই আল্লাহ তাআলার বান্দা। আর আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, তোমরা একে অপরকে সবাইকে সাহায্য করো। তাই ওনাকে হসপিটালে নিয়ে এসে আমি সাহায্য করেছি বাবা। তুমি শুধু মনে রেখো, যে মানুষ অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ পাক সকল বিপদ থেকে ওই মানুষটাকে রক্ষা করে। হ্যাঁ বাবা, আমিও অন্যের বিপদে সবাইকে সাহায্য করব, ইনশাআল্লাহ। এরপর দুই বন্ধু
যে যার বাড়ির দিকে চলে যায়। হাসান কিছু দূর যাওয়ার পরে দেখলো একটি ছেলে রাস্তার ধারে হাত পেতে কান্না করছে আর সকলের কাছে সাহায্য চাইছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। হয়েছে ভাই তোমার? তুমি এভাবে হাত পেতে কান্না করছো কেন? কি নাম তোমার? আমি উমর। আমার বাবা আজকে 3 দিন ধরে খুব অসুস্থ। কিন্তু টাকার অভাবে আমি আমার বাবার জন্য ওষুধ কিনতে পারছি না। তাই এখানে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছি, কিন্তু কেউ সাহায্য করছে না। আমার কাছে তো কোনো টাকা নেই। আমি বরং ওমরকে আব্বুর কাছে নিয়ে যাই। আব্বু নিশ্চয়ই ওমরকে কিছু সাহায্য করবে। হচ্ছে না। এই বলে হাসান ওমরকে তার বাবার কাছে নিয়ে যায় এবং তার বাবাকে ওমরের বিষয়ে সব কিছু খুলে বলে। হাসানের বাবা ছিল একজন উদার মনের মানুষ। ছেলের মুখে এসব কথা শুনে তিনি বলল, বাবা ওমর, তোমার বাবার এত জ্বর কিভাবে হলো? তোমার বাবা কি কাজ করতেন? আঙ্কেল, আমরা খুব গরিব। আমার বাবার একটি জাল ছিল আর তিনি সেই জাল দিয়ে নদীতে মাছ ধরতেন। আর সেই মাছ বিক্রি করেই আমাদের সংসার চলতো। কিন্তু একদিন হঠাৎ মাছ ধরতে গিয়ে বাবার জালটি নদীতে হারিয়ে যায়। এর জন্য তিনি নদীতে নেমে অনেকক্ষণ ধরে জালটি খোঁজার চেষ্টা করে। তিনি জালটি তো খুঁজে পেলই না, বরং তিনি খুব অসুস্থ হয়ে গেলেন। আজকে 3 দিন হলো আমাদের বাসায় কোনো খাবার নেই। তাই আমি রাস্তায় সাহায্য চাইছিলাম। ঠিক আছে বাবা ওমর, তুমি কোনো চিন্তা করো না। এই নাও, এখানে 10,000 টাকা আছে। এখান থেকে তুমি কিছু খাবার নেবে বাসার জন্য, আর কিছু টাকা নিয়ে তোমার বাবার জন্য ওষুধ নেবে, আর বাকি টাকাগুলো দিয়ে তোমার আব্বুকে বলবে নতুন একটা জাল কিনে নিতে। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন যাই। বাবার জন্য ওষুধ কিনতে হবে। আল্লাহ আপনার মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। এদিকে হাসান তার বাবার উদার মন দেখে নিজেকে খুব গর্ববোধ মনে করে। হ্যাঁ বাবা, আমিও অন্যের বিপদে সবাইকে সাহায্য করব। ইনশাআল্লাহ বাবা হাসান, তুমিও অনেক ভালো। তোমার জন্য এই গরিব অসহায় বাচ্চাটিকে আমি সাহায্য করতে পারলাম। আল্লাহ তাআলা তোমার উপরে যেন সহায় হন। একদিন হাসান তার বন্ধু শফিককে নিয়ে নদীর পাড়ে হাঁটছিল। বন্ধু দেখো, কি সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। চলো না বন্ধু, দুজন মিলে গিয়ে ফুলগুলো তুলে আনি। বন্ধু, আমি তো সাঁতার কাটতে পারি না। আমি নদীতে নামতে পারবো না, আমার ভয় লাগে। বন্ধু, আমিও তো সাঁতার জানি না, কিন্তু আমার ওই ফুলগুলো যে খুব ভালো লাগছে। আচ্ছা বন্ধু, আমরা বরং একটা লাঠি নিয়ে ওই ফুলগুলোকে পাড়ে নিয়ে আসি, তারপর ফুলগুলো তুলে নিব। আহ, বাঁচাও, বাঁচাও, শফিক বন্ধু, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি বন্ধু। হাসান, আমি তো সাঁতার জানি না বন্ধু, কি করে তোমায় বাঁচাবো? আচ্ছা, বরং আমি তোমার আব্বুকে ডেকে নিয়ে আসি। এই বলে শফিক বাড়ির দিকে দৌড় দিল। এদিকে হাসান নদীর পানিতে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যেতে থাকে। বাবা, ওই দেখো, নদীতে কে যেন হাবুডুবু খাচ্ছে। বাবা, তুমি দ্রুত তাকে সাহায্য করো। তাই তো, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি এখনই আমার জালটা দিয়ে ওকে উদ্ধার করছি। বাবা, এ তো হাসান। তুমি যখন অসুস্থ ছিলে, তখন ওষুধ কেনার জন্য ও তোমার নতুন জাল কেনার জন্য এর বাবা আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিল। বাবা, ও তো কথা বলছে না। বাবা, ও কি সুস্থ হবে না? তুই কোনো চিন্তা করিস না বাবা ওমর, নদীতে ডুবে ও অনেক পানি পান করে ফেলেছে। এখন ওর পেটের ভিতর থেকে পানিটা বের করলেই ও আবার সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
এই বলে ওমরের বাবা হাসানের পেটে চাপ দিতে থাকে আর হাসানের মুখ দিয়ে পানি বের হতে থাকে। এইভাবে কিছুক্ষণ চলার পর হাসানের জ্ঞান ফিরে আসে। তুমি ভয় করো না, আল্লাহ তাআলা তোমার সাথে আছেন। আল্লাহ তোমাকে সাহায্য করেছে। তুমি যখন নদীতে পড়ে গেলে আর শফিক আমাকে ডাকতে গেল, তা না হলে তুমি এতক্ষণে মারা যেতে পারতে। রব্বুল আলামিন এই উমর ও শফিকের মাধ্যমে তোমাকে বাঁচিয়েছে আর আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার মঙ্গল করুক। এই ছিল আমাদের আজকের গল্পটি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এরকম নিত্য নতুন গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গল্পের শুরুতে দেখা যায় একজন বৃদ্ধ যে কিনা সবসময় আল্লাহর ওপরে ভরসা করত। সে সালাত আদায় করে মোনাজাতে আল্লাহ তাআলার প্রশংসা করছে। হে আল্লাহ, তুমি পরম দয়ালু ও করুণাময়। আমি সব সময় তোমার ইবাদতে মশগুল থাকতে চাই। বৃদ্ধ আর সে ছোট্ট কুঁড়ে ঘরে সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। তার খাবার দাবারের জন্য তার কোনো চিন্তা ছিল না। রিজিকের ব্যবস্থা কোনো না কোনো ভাবে হয়ে যেত। এই বুড়োর খেয়ে দেয়ে কোনো কাজ নাই নাকি? সারাদিন ঘরে কি যেন করে তারা। আল্লাহ নাকি তার সব সব সময় তার ইবাদত নিয়ে থাকে। এরে গ্রাম থেকে বের করে দিতে হবে যত সব। এই কথা কিন্তু তারপরও সে আল্লাহর ওপর ভরসা রাখে। এক সময় সে আল্লাহর ওপর ভরসা না রেখে বলতে শুরু করে, ঝড় উঠেছে, আমার আর মনে হয় এই কুঁড়ে ঘরে থাকা সম্ভব নয়। কখন জানি মনে হয় এই ঘরটি আমার মাথার উপরে না পড়ে। আমি বরং কারো বাসায় আশ্রয় নিতে যাই। কেউ আছো তোমরা বাসায়? আমাকে একটু আশ্রয় দাও। আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি। কিছু শয়তান লোক বৃদ্ধকে আশ্রয় দিবে এটা বলে তারা বৃদ্ধকে বের করে দেওয়ার পরিকল্পনা করতে থাকে আর তাদের বাসায় প্রথমে জায়গা দেয়। আসেন আসেন, ভেতরে আসেন, এখানে বসেন। এই, ওনার জন্য কিছু খাবার নিয়ে আসো। লোকটির স্ত্রী কিছু খাবার নিয়ে এসে বৃদ্ধর হাতে দেয় আর তাকে একটি বিছানায় রাতে ঘুমানোর জন্য থাকতে দেয়। বৃদ্ধ একটু আরাম করে সেখানে শুয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে বৃদ্ধ লোকটি স্বপ্নে দেখে, তুমি এটা কি করলে? আল্লাহর উপর তোমার এত ভরসা, তার ইবাদতে নিজেকে সবসময় মশগুল রাখতে, সেই আল্লাহর কাছে সাহায্য না চেয়ে তুমি মানুষের কাছে আশ্রয় নিতে এসেছো? এই তোমার ঈমান? হঠাৎ বৃদ্ধের ঘুম ভেঙে যায় আর তার স্বপ্নের কথাগুলো তার চোখের সামনে ভাসে। দু চোখ দিয়ে তার অঝরে পানি পড়তে থাকে। আমি কি করলাম? একটি ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে ভুলে যাবে? হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। বৃদ্ধ দুহাত তুলে আল্লাহর কাছে সারা রাত ক্ষমা প্রার্থনা করতে থাকে। অন্যদিকে যে বাড়িতে বৃদ্ধ আশ্রয় নিয়েছিল সে বাড়ির লোকটি সারা গ্রামকে জানায় বৃদ্ধকে শাস্তি দিয়ে গ্রাম থেকে বের করে দিতে হবে। পরের দিন সকালে বৃদ্ধকে একটি গাছের সাথে বেঁধে রেখে সকল গ্রামবাসী সেখানে উপস্থিত হয়। আমি কি করেছি? তোমরা আমাকে গাছের সাথে বেঁধে রেখেছো কেন? আমি তো কোনো অন্যায় করিনি, তো তোমরা কেন আমাকে শাস্তি দেবে? তুই তো অনেক আল্লাহ আল্লাহ করিস, দেখি তোর আল্লাহ তোকে কিভাবে বাঁচায়। ঠিক তখনই গ্রামের পাশ দিয়ে কয়েকটি ছোট বাচ্চা হেঁটে যাচ্ছিল। তখন তারা দেখতে পায় বৃদ্ধকে গাছের সাথে বেঁধে রেখেছে। এখানে কি হয়েছে? আপনারা কেন এই বৃদ্ধ দাদুকে গাছের সাথে বেঁধে রেখেছেন? অনেক খারাপ লোক,
তাই উনাকে গাছের সাথে বেঁধে রেখেছি, আজ ওকে শাস্তি দেব। মহিলাটি তার স্বামীর কানে কানে বলে, ওদের সামনে কিছু বলাও যাবে না, করাও যাবে না। আপনি এখন ভালো ব্যবহার করুন। ঠিক আছে, তোমাদের কথায় আমরা তাকে ছেড়ে দিলাম। বাচ্চাগুলি খুবই খুশি হয়। তারা বৃদ্ধকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না দাদু, আপনি নিশ্চিন্তে আপনার বাসায় ফিরে যান। আমরা আবার আসবো আপনার বাসায়। তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর গ্রামের লোকেরা বৃদ্ধকে গ্রাম থেকে বের করে দেয়। বৃদ্ধ লোকটি তার মনের কষ্ট নিয়ে একটি জঙ্গলের দিকে চলে যায়। ঠিক সেখানে একটি গাছের নিচে কুঁড়ে ঘর বানিয়ে সেখানে আশ্রয় নেয়। হে আল্লাহ, তোমার কাছে অসংখ্য শুকরিয়া। তুমি আমাকে এত সুন্দর একটা থাকার জায়গা দিয়েছো। এখানে আমার রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছো। বেশ কিছুদিন কেটে যায়। সে সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। রাতে কয়েকটি ঘোড়া নিয়ে কিছু ডাকাতের দল সেই গ্রামে আসে ডাকাতি করার জন্য। পরের দিন সকালে গ্রামের লোকেরা হতাশ হয়ে যায়। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। তাদের মধ্যে একজন বলে, আমার মনে হয় আমাদের গ্রামে যে ডাকাত দলেরা এসে যে লুটপাট করে নিয়ে গেছে তারা ওই পাহাড়ের দিকটাই বসবাস করে। হ্যাঁ, এটা হতে পারে। কিছু বছর আগে এমন ঘটনা একবার ঘটেছিল। চলো আমরা সবাই সেখানে গিয়ে তার সন্ধান করি, আসলে তারা ওখানে থাকে কিনা। বলে এরপর গ্রামের লোকেরা একত্রিত হয়ে সেই জঙ্গলের দিকে যায়। এবং তারা জঙ্গলের গভীরে একটি কুঁড়ে ঘর দেখতে পায়। সবাই মিলে সেখানে যায়। তারা কুঁড়ে ঘরটির কাছে গিয়ে দেখতে পায় সেই বৃদ্ধ লোকটি, তাকে তারা গ্রাম থেকে বের করে দিয়েছিল। এ কি, আপনি নির্জন জঙ্গলে একা কি করছেন? আমি এখানে থাকি মা। আমার মনে হচ্ছে গতকালকের ডাকাতদের সাথে উনি জড়িত আছে। চলো আমরা তাকে ধরে ফেলি, তাকে ধরে ফেললে আমরা বাকি ডাকাতদের সন্ধান পাবো। ইনি মনে হয় ডাকাতদের সর্দার, ডাকাতদের সাথে ইনি অবশ্যই জড়িত আছে। তোমরা এগুলো কি বলছো? আমি এগুলো কিছুই করিনি। তোমরা আমাকে ভুল বুঝছো। তারা বৃদ্ধর কথা না শুনে তাকে ধরে নিয়ে যায় এবং গ্রামে একটি গাছের সাথে বেঁধে রাখে। তাদের মধ্যে একজন বলে ওঠে, তিনি যেহেতু আমাদের সবকিছু লুটপাট করে নিয়েছে, তার কঠিন শাস্তি হওয়া উচিত। শাস্তিটি হলো ওনার একটি হাত এবং পা কেটে নেওয়া হবে। আর সবাই এই কথা শুনে গ্রামবাসী সবাই একমত। ইনি তো আমাদের সবকিছু লুটপাট করে নিয়েছে, এখন আপনারাই বলুন ইনাকে কি শাস্তি দেওয়া যায়। যেহেতু ইনি আমাদের সবকিছু লুটপাট করে নিয়েছে, তাই ইনার কঠিন শাস্তি হওয়া দরকার। উনার একটি হাত ও একটি পা কেটে নেওয়া হবে। এই বৃদ্ধকে কঠিন শাস্তি দেওয়ার প্রয়োজন, কেননা গতকালের ডাকাতিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা যদি আজকে এই বৃদ্ধকে শাস্তি না দিই, তাহলে আমাদের গ্রামে আবার ডাকাতি হতে পারে। ঠিক বলেছেন ভাইজান, এই বৃদ্ধের একটি হাত কেটে ফেলা হোক, কি বলেন আপনারা সবাই? এবং আল্লাহকে ডেকে আনা হয়। জি বলুন, আমাকে ডেকেছেন কেন? গতকাল আমাদের গ্রামে একটা ডাকাতি হয়েছে, আর এই যে এই লোকটিকে দেখছেন ইনি ডাকাতদের সর্দার।
এই বৃদ্ধ লোকটির হাত কেটে ফেলার জন্য আপনাকে ডাকা হয়েছে। কি বলছেন এসব? এনাকে দেখে তো এরকম মনে হচ্ছে না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আপনি দেখছি বেশি কথা বলেন। আপনাকে যে কাজ এর জন্য ডাকা হয়েছে সে কাজ করেন। এরপর জল্লাদ বৃদ্ধ লোকটির একটি হাত কেটে ফেলে। গ্রামের লোকজন বৃদ্ধ লোকটিকে সেই জঙ্গলে আবার ফেলে আসে। কিছু লোকজন আবার সেই বৃদ্ধর কুঁড়ে ঘরে প্রবেশ করে। তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এই আমি কি দেখছি? এটা কিভাবে সম্ভব? আল্লাহু আকবর! তো আল্লাহর প্রিয় বান্দা ছাড়া আর কিছুই না। তোমরা না বলে আমার ঘরে ঢুকলে কেন? আমরা আপনাকে অনেক খুঁজেছি, খুঁজতে খুঁজতে আপনার কাছে এসেছি। এই লোকটি আমাদের এখানে নিয়ে এসেছে। বৃদ্ধ খুশি হয়ে তাদের বসতে বলে। গ্রামের বেশ কিছু লোক সেই আগের লোকদের পিছু করতে করতে তারাও বৃদ্ধর কুঁড়ে ঘরে প্রবেশ করে এবং তারা সেই দৃশ্যটি দেখে অবাক হয়ে যায় এবং তারা সবাই বুঝতে পারে সেদিনের ডাকাতির ঘটনাতে এই বৃদ্ধের কোনো দোষ ছিল না এবং তিনি ডাকাতের সর্দার মোটেও নয়। সে একজন ইমানদার মানুষ এবং সে সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। বৃদ্ধ লোকটি সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করে। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম ইসলামিক এই 10টা টাকায় আজকের সম্বল। যেভাবেই হোক আজকে কোনো কাজের ব্যবস্থা করতে হবে, না হলে তো আজকে খাবার জুটবে না। বাবা, ও বাবা, কিছু দান করো বাবা। ও বাবা, কিছু দান করো। চাচা, এই 10টা টাকা ছাড়া কিছুই নেই আমার কাছে। আপনি বরং এই 10টা টাকাই নিয়ে যান, কিছু খেয়ে নিন, কেমন? আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক বাবা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো আড়ত সব বন্ধ হয়ে গেছে। আজকে তো আর কোনো কাজ হবে না ভাই। কালকে আসে নারী ভাই। ইয়া আল্লাহ, গত 3 দিন থেকেই তো কাজ নেই, আজকেও কাজটা হলো না। আসতে দেরি করে ফেলেছেন যে। মহাজন সবাকে সবার কাজ বুঝিয়ে দিয়ে চলে গেছে। কি করব বলেন, অনেকটা পথ হেঁটে আসতে হয় যে। তাও তো আজকে বেশ সকালেই বের হয়েছিলাম। কালকে আর একটু সকাল সকাল এসেন। হ্যাঁ ভাই, কালকে না হয় একটু ভোরবেলাতেই রওনা দিয়ে দিব। আজকে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে এই লোকটা ভাই? ওনার নাম আলী। ওই পাশের গ্রামে আরব পাড়ায় থাকে। অভাব অনটনের সংসার, কিন্তু দানের হাত মাশাআল্লাহ। সব সময় দেখি আল্লাহর ইবাদতের প্রতিযোগিতাতেই ব্যস্ত থাকে। তাহলে ওনাকে কাজ দেন না কেন? কাজ তো দিতেই চাই, ওই যে আসতে যে একটু দেরি করে ফেলে, ততক্ষণে আবার মহাজন চলে যায়। আচ্ছা, আমি কাল মহাজনকে বলে দেব যেন ওনার জন্য কাজের ব্যবস্থা রাখে। কিন্তু আজকের দিনটা চলবে কিভাবে? গত 2-3 দিন ধরে কাজ নেই, আজকেও কাজটা পেলাম না। এদিকে পকেটে তো একটা টাকাও নেই, তাহলে আজ বাজার করব কিভাবে? হে আল্লাহ, সবকিছুই আপনার ইচ্ছা, আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলেন যে? ওয়ালাইকুম আসসালাম। বাজারে আজ কোনো কাজ পাইনি আয়শা। এ আল্লাহ, তাহলে তো আজকের কোনো বাজারও করতে পারেননি। আজকের দিনটা কোনো রকমে চালিয়ে নাও। কিন্তু বাড়িতে তো একটু সামান্য ময়দা ছাড়া আর কিছুই নেই।
ওই হবে, ওই ময়দাটুকু দিয়ে আজকের দিনটা কোনো রকমে পার করে দেওয়া যাবে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ। হে আল্লাহ, আপনার কাছে হাজারো শুকরিয়া এমন একটা নেককার স্ত্রী দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আরে আটার খামির তো আগেই বানিয়ে ফেললাম, এদিকে আমার খেয়ালই নেই যে বাড়িতে আগুন নেই। এই শুনেন, ঘরে তো একটু আগুন নেই, আপনি একটু বসেন, আমি ওই পাশের প্রতিবেশী ঘর থেকে একটু আগুন নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা যাও। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের রিজিক দাতা। আপনি আমাদের ভাগ্যে যে রিজিক দান করেছেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মা গো, আমাকে কিছু খাবার দেন মা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কিছু খাবার দাও বাবা। আচ্ছা দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভিতরে দেখি কিছু আছে কিনা। ঠিক আছে বাবা। কি দেব? ঘরে তো দেওয়ার মতো কিছুই নেই। চাচা, এই আটার খামিরটুকু আপনি নেন। আপনাকে দেওয়ার মতো ঘরে আর কোনো খাবার নেই। থাকলে হয়তো আপনাকে এই কষ্টটুকুও দিতাম না। আপনি বরং এই আটার খামিরটা নিয়ে রুটি বানিয়ে খেয়ে নিন, কেমন? আচ্ছা বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে মহান আল্লাহ, আমার সমস্ত কাজই আপনার সন্তুষ্টির জন্য। আসসালামু আলাইকুম। এ কি আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? সমস্যা হয়নি তো আপনার? ওয়ালাইকুম আসসালাম আয়েশা। না না, কোনো সমস্যা হয়নি। পাশের বাসা তো আগুন ছিল না, তাই আরেক প্রতিবেশীর বাসায় গিয়ে আগুন আনতে একটু দেরি হয়ে গেল। চলেন ভিতরে চলেন, রুটি বানিয়ে দিচ্ছি। আরে আটার খামিরটা দেখছি না তো, এখানে তো রেখে গিয়েছিলাম। খামিরটা আবার কোথায় গেল? এখানে যে রেখে গেলাম, খামিরটা কোথায় কি হলো বলছেন না যে? আমার এক বন্ধু এসেছিল, আমাদের জন্য যেন রুটি বানিয়ে দেয়, এই জন্য তার হাতে আটার খামিরটা দিয়ে দিয়েছি। কিনা বন্ধুকে দিয়ে দিয়েছেন? এমন কোন বন্ধু আছে আপনার যে আটার খামির নিয়ে যে আপনাকে রুটি বানিয়ে দিবে? আছে এক বন্ধু। কাছের বন্ধু কতক্ষণ আগে দিয়েছেন বলেন তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে আছে, এটা আমার অনেক কাছের বন্ধু। কখন আসবে সে? কি ব্যাপার, অনেকক্ষণই তো হয়ে গেল, কেউ তো রুটি নিয়ে আসছে না। এই তো রুটি বানানো হয়ে গেলেই আসবে। আসবে আসবে। সত্যি করে বলুন তো, আপনি আটার খামিরটা কাউকে দান করে দিয়েছেন তাই না? আমি খুব ভালো বন্ধুকে দিয়েছি আটার খামিরটা। তুমি চিন্তা করো না আয়শা, সে নিশ্চয়ই রুটি বানিয়ে পাঠিয়ে দিবে। আপনার কথা যেন কেমন ঘোটালে লাগছে। নিশ্চয়ই আপনি এটা কাউকে দান করে দিয়েছেন। আরে আল্লাহর বান্দা, অত্যন্ত একটা রুটি বানানোর আটা তো রেখে দিতে পারতেন, তাহলে ওইটুকুই দুজন মিলে ভাগ করে খেয়ে নিতে পারতাম। বললাম তো, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব ভালো বন্ধুকে আটার খামিরটা দিয়েছি। সে নিশ্চয়ই আমাদের না খাইয়ে রাখবে না। বুঝলাম না। বুঝলে না? না বুঝার কি আছে এখানে? আরে আল্লাহর বান্দি, আমি যে বন্ধুকে রুটির খামিরটা দিয়েছি তিনি শুধু নিতে জানেন না, দিতে জানেন। শুধু দিতে জানে বললে ভুল হবে, আরো উত্তম রূপে দিতে জানেন।
সালামু আলাইকুম আনিস ভাই। ওয়ালাইকুম আসসালাম মানিক ভাই, আপনাকে কিভাবে সাহায্য করব বলেন না। আজকে মেয়েটা শ্বশুর বাড়ি থেকে বাড়িতে এসেছে, তাই বাড়িতে কিছু ভালো মন্দ খাবারের আয়োজন করা হয়েছে। তাই আমার বিবি প্রতিবেশীর হক আদায় করতে পাঠালো। এই গোস্ত এবং রুটিগুলো আপনার জন্য হাদিয়া এনেছি, মেহেরবানি করে কবুল করুন ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই কবুল করব ভাই। হে আল্লাহ, আমি জানতাম আপনি আমাদের না খাইয়ে রাখবেন না। আয়েশা, এই যে দেখো। কি এগুলো? তোমাকে বলেছিলাম না আমার বন্ধু রুটি বানিয়ে পাঠাবেই। আমি তো শুধু তাকে আটার খামিরটা দিয়েছিলাম, আর এই যে দেখো, তিনি এত দয়ালু যে রুটির সাথে এই এক বাটি গোস্তও পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম কিভাবে আমাদের রিজিক হবে। সবার রিজিকের মালিক আল্লাহ। তিনি কোথা থেকে কিভাবে কার রিজিক পাঠাবেন কেউ বলতে পারে না। হে আল্লাহ, আপনার অসংখ্য শুকরিয়া। শুকরানা, আলহামদুলিল্লাহ। এবার আমি বুঝতে পেরেছি বন্ধু বলতে আপনি কাকে বুঝিয়েছিলেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো আয়েশা। কাউকে দান করা মানে কোনো ব্যক্তিকে দেওয়া নয়, এ তো স্বয়ং আল্লাহ তাআলার কাছে পাঠানো। আল্লাহ তাআলার কাছে যা পাঠানো হয় তিনি তার উত্তম রূপে ফিরিয়ে দেন। শুকরান, আলহামদুলিল্লাহ। কি আলী ভাইয়ের বউ, আজকে কি রান্না করলা? শুকরান, আলহামদুলিল্লাহ। কি আর করবো বোন, ওই রোজ যা করি, ডাল ভাত আর সবজি, কি আর বলবো। আর এদিকে দেখো, একই জায়গায় মাছ ধরে আমার স্বামীর জালে কত মাছ ধরা পড়ে। ও আমার জন্য নতুন কাপড় কিনে এনেছে, আর এই যে এই গয়নাগুলো গতকালই এনেছে। খাঁটি সোনার 22 ক্যারেট। তোমার কপালেও এমন হবে। তুমি তোমার স্বামীকে বোঝাও যেন তোমার স্বামীও আমার স্বামীর মতো মূর্তি পূজা করে, তাহলে তুমি আমার মতন ধনী হয়ে যাবা। এভাবে আর কতদিন? তোমার স্বামীকে আর কিছু করতে বলো। বোন, সে তো চেষ্টা করে, তার জালে মাছ না উঠলে আর কি করা। সেটা তো দেখতেই পাচ্ছি, তোমারই তো কপাল গো বোন। প্রতিদিন নতুন নতুন কাপড়, দামি দামি গয়না পরো। ওরে সখিনা, কেন বুঝিস না? এসব সবই দেবদয়ের দয়া। একই জায়গায় জাল ফেলে দুইজন, একজনের মাছে আটে না আর একজন একটা মাছও পায় না। ভাগ্যিস আমার কপালও এমন থাকতো। কি বলবো এসব। গিন্নি, কোথায় গেলে? একটু পানি টানি কি দেবে নাকি? কি গো, কি হলো আবার তোমার? মন খারাপ করে বসে আছো কেন? কি বলো এসব? পানি নিজে নিয়েই খেতে পারো না নাকি? বাচ্চার কাজ করে এসো যে জনাবকে গিয়ে পানি দিতে হবে। কি হয়েছে সেটা তো বলবে। আমাকে তালাক দিয়ে দাও, না হলে তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। হে আল্লাহর বান্দি, তোমার কি আল্লাহকে ভয় হয় না? কিভাবে এমন কুফরি কথা বলতে পারো তুমি? কি হয়েছে সেটা তো বলবে। থাক, আর বেশি কথা বাড়াবো না। আমি আর এভাবে ফকিরের মতো জীবনযাপন করতে পারবো না। আমার ভাইয়ের বউকে দেখো, কত দামি দামি কাপড় পরে, অলংকার পরে। এখন ওকে এভাবে বোঝানো। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আর নদীতে মাছ ধরতে যাবো না। কোনো কারখানাতে মজুরি করে হলেও তোমার জন্য কিছু টাকা ব্যবস্থা করে দিবে, যাতে অন্তত তুমি তোমার শখ আহ্লাদ পূরণ করতে পারো। ঠিক আছে? ঠিক আছে, দেখো কি করতে পারো। ভাই, একটা কাজ হবে? নেই নেই, কোথা থেকে যে আসে এসব। ভাই, একটা কাজ দেবেন? নেই নেই, কোত্থেকে যে আসে এসব। ভাই, একটা কাজ পাওয়া যাবে? না ভাই, নেই। সারাদিন এদিক ওদিক কত ঘুরলাম একটা কাজের জন্য, তাও একটা কাজ পেলাম না। একটা কাজ পেলে অন্তত বউয়ের কথা শুনতে হতো না। এখন আমি কি করি? না, হতাশ হয়ে তো পারছি না। আমি বরং এখানেই নামাজে দাঁড়িয়ে যাই।
মাগরিব পর্যন্ত আল্লাহকে ডাকি, নিশ্চয় আল্লাহ আমার কান্নাকাটিতে সাড়া দেবেন। তারপর না হয় বাসায় গিয়ে একটু মিথ্যা কথাই বলবো আজ। আল্লাহু আকবার। কোথায় ছিলা সারাদিন শুনি? বাদশার দরবারে ছিলাম। বাদশা আমাকে 30 দিনের জন্য রেখে দিয়েছেন, আর বেতনও একদম 30 দিনের পরে দিবে। কত বেতন দিবে? আমার বাদশা বড়ই মেহেরবান, তার কাছে কোনো জিনিসের অভাব নেই। আমি যা চাইবো তার কাছে তিনি তাই দেবেন। হে আল্লাহ, এখন আমি কি করি? আমি তো বরং চিন্তায় পড়ে গেলাম। না, এভাবে আর হবে না, খালি কিছু একটা ব্যবস্থা করতে হবে। এভাবে আর চালানো যাবে না। তুমি যদি কালকে সকালে আমার হাতে কাজের মজুরি বুঝিয়ে না দিতে পারো, তাহলে কালকে আমাকে তালাক দিয়ে দিবা। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আজ এই বেধর্মীর কাছে সাহায্য চেয়ে দেখি কোনো কাজ জোটাতে পারি কি। বেটা মুসলমান, কি চাস এখানে? আপনার এখানে কাজ করতে চাই, আপনি কি আমাকে কাজে নেবেন? কি কাজ পারিস হ্যাঁ, যে কাজে নিব? আপনি যে কাজ বলবেন আমি তাই করে দেব। দয়া করে আমাকে একটি কাজের ব্যবস্থা করে দেন। আচ্ছা যা, তোর কাজের ব্যবস্থা হবে। তবে এখানে কিন্তু খাওয়া দাওয়া পাবি না, শুধু কাজ করবি। যদি এই শর্তে রাজি থাকিস তাহলে কাজ পাবি। আমি রাজি। যেভাবেই হোক আমার একটা কাজ দরকার। দিনে খাওয়ার পরিবর্তে না হয় রোজা রাখবো। আচ্ছা যা ভিতরে। কেউ বাড়িতে আছে? আমি বাচ্চার কাছ থেকে আসছি। কে কাকে চান? আমি তার স্ত্রী। কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন। আলী সাহেব কি বাড়িতে আছে? আমাকে বাদশা পাঠিয়েছে। এই নিন আপনার স্বামীর মজুরি, 29টি স্বর্ণ মুদ্রা। আপনার স্বামী 29 দিন বাদশার কাছে কাজ করেছে, এরপর বাদশার কাজ ছেড়ে দেয়। যদি 30 দিন বাদশার কাজ করতে পারত তাহলে অনেক ভালো হতো আপনার স্বামী। কিন্তু আফসোস, সে এক অন্য ইহুদির কাছে গিয়ে কাজ করতেছে। আজ তুমি কোথায় ছিলে? একটা ইহুদির কাছে। তুমি বাদশার কাজ ছেড়ে অন্য কাজ কেন করতে গেছো? 29 দিন বাদশা কাজ করেছো, তাই বাদশা 29 দিনের মজুরি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর তুমি যে আজকে কাজে যাওনি তার জন্য আফসোস জানিয়েছেন। বলেছে 30 দিন কাজ করলে তোমার জন্য অনেক ভালো হতো। আল্লাহ, আমি কি করলাম? কি হলো, কি হলো? জ্ঞান হারিয়ে ফেললেন নাকি? কি হলো? হায় আফসোস, আমি সারা জাহানের বাচ্চার কাছে নিজেকে বঞ্চিত করে ফেললাম। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।